অভিশপ্ত আজ এই কলঙ্কিত 15ই আগস্ট 1975 সালে 15ই আগস্ট স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা শেখ মুজিবুর রহমান সপরিবারে শেখ ফজলুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ গভীর রাতে কালো অন্ধকার স্বাধীনতা বিরোধী দেশ বিরোধীরা নির্মমভাবে বুলেটের আঘাতে হত্যা করে। আমি গভীরভাবে স্মরণ করছি শ্রদ্ধার সাথে। আজ আমরা এই জাতি গভীরভাবে শোকাহত। এই সুখ কাটবে না চিরদিন, চিরকাল। এই সুখ থেকে যাবে। সুখ থেকে হবে শক্তি এগিয়ে যাওয়ার। নতুন প্রজন্ম আসবে, ইতিহাস জানবে, স্মরণ করবে সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা, জাতির জনক শেখ মুজিবুর রহমানকে। সূর্য উঠবে, নতুন ভোর আসবে। সকল অন্ধকার, সকল অপেক্ষা ফলাফল জাতি পাবে। জাতি অপেক্ষায় নতুন ভোরের নতুন করে আবারই সরকার গঠন করবেন আমাদের মমতাময়ী নেত্রী, জননেত্রী, দেশনেত্র, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মায়ের কাছে যেমন তার সন্তান নিরাপদ, তেমনি মমতাময়ী নেত্রী, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার কাছে দেশ এবং দেশের মানুষ নিরাপদ। আজকের পরিস্থিতি আগামী দিন থাকবে না। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আমরা শান্তিপূর্ণ এবং দেশের আইনকে, সংবিধানকে, গণতন্ত্রকে শ্রদ্ধা করে এবং পিতা শেখ মুজিবের আদর্শ লালন ধারণ করে আমরা দেশ এবং দেশের পক্ষে আমরা রাজনীতি করি। আমাদের অবস্থান দেশ এবং দেশের মানুষদের পাশে থেকে আমরা সব সময় ভাষা আন্দোলন থেকে শুরু করে 6 দফা, 1971 এবং বর্তমান সময়ের সেরা একটি সংগঠন, যা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া একজাত তরুণ নিয়ে গঠিত অরুণ পাতের তরুণ দল, শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। করোনা ভাইরাস হোক, প্রাকৃতিক দুর্যোগ হোক, যে কোনো পরিস্থিতিতে জনগণের আস্থা, জনগণের ভরসা, জনগণের সন্তান বাংলাদেশ ছাত্রলীগ সব সময় পাশে থেকেছে। আমরা যারা ছাত্রলীগ করি, আমরা দেশকে ভালোবাসি। যারা শেখ মুজিবকে ভালোবাসে, যারা দেশপ্রেমিক, তারাই ছাত্রলীগ করে। আমরা সবাইকে নিয়ে আমরা চলি। সবাই আমরা বাঙালি, সবাই আমরা বাংলাদেশি। আমরা ধর্ম, বর্ণ, জাত পাত নির্বিশেষে আমরা সবাই মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী এবং 3 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে কিনা এই বাংলাদেশ
আমাদের সূর্য সন্তানেরা যারা ত্যাগের বিনিময়ে আমাদেরকে এই সুন্দর স্বাধীন দেশ আমাদের প্রজন্মকে শাসনমুক্ত, গোলামি মুক্ত, মাথা উঁচু করে দাঁড়াবার জন্য, সম্মানের সাথে বাঁচার জন্য আমাদেরকে এই দেশটি স্বাধীন করে দিয়েছেন।